আমার ভীষণ পছন্দের মাছের মধ্যে একটি হচ্ছে কই মাছ। সারা বছর কই মাছ পাওয়া গেলেও শীতকালে অন্যান্য মাছের মতো মনে হয় কই মাছটা অনেক বেশি টেস্টি হয়ে যায়। মনে হলো আমার মতো যারা কই মাছ খেতে ভালোবাসে তাদের জন্য শেয়ার করি ইটস বাই মধুলিকা থেকে আমার পছন্দের দুটো কই মাছের রেসিপি। দুটোই একটু অন্যরকম রেসিপি, আপনারা অনেকেই হয়তো খাননি। প্রথম রেসিপি কই মাছের মালাইকারি। এর জন্য যে নারকেলের দুধটা রাখবে সেটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজারে যে গুঁড়ো দুধ কিনতে পাওয়া যায় নারকেলের সেটাও ইউজ করতে পারেন, খেতে কিন্তু সেটাও খুব ভালো হয়। তবে বাড়িতে বানানো দুধের টেস্ট কিন্তু আলাদা। একটা গোটা নারকেলকে কুড়িয়ে গরম জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি, ঠান্ডা করে মিক্সিতে বেটে নিতে হবে। তারপরে ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিতে হবে, চেপে চেপে, হাত দিয়ে চেপে চেপে। এটাই হচ্ছে ফার্স্ট এক্সট্রাক্ট। এইটুকু দুধেই কিন্তু আমাদের হয়ে যাবে। যদি না হতো তাহলে নারকেল কোড়াটাকে আবার গরম জলের মধ্যে দিয়ে বার করতে হতো সেকেন্ড এক্সট্রাক্ট। আজকে রান্নার জন্য কিন্তু এই প্রথম ঘন নারকেলের দুধটাই যথেষ্ট। নিয়েছি হাফ কেজি কই মাছ, হাফ টিস্পুন নুন আর হাফ টেবিল স্পুন হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আমরা। 15 মিনিট ম্যারিনেট করে রাখলেই হবে। একটা মশলার পেস্ট বানাতে হবে। তার জন্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এটা মাঝারি সাইজের টমেটো বড় বড় করে কেটে নিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা, আপনারা যদি চান ঝাল বেশি খান তাহলে বেশি দেবেন। মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। কড়াইতে হাফ কাপ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হলে মাছটাকে হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। কই মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, টেস্ট খারাপ হয়ে যায়। এইরকম হালকা ভেজে নিয়েছি। এক পিঠ মোটামুটি 1 মিনিট মতো ভাজলেই হবে, হাই ফ্লেমে ভেজেছি। অনেকের বাড়িতেই কই মাছের মালাইকারি বা নারকেলের দুধ দিয়ে কই মাছ হয় না বা খাননি, কিন্তু আমি এই যে রেসিপিটা শেয়ার করছি এটা প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় এটা বারবার বানাবেন কই মাছ দিয়ে, ভীষণই ভালো হয় খেতে। তেলে স্বাদ মতো নুন দিয়ে দেবো, যাতে এরপরে যা দেবো তাতে তেল না ছেটে। দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট। দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন আদা বাটা। লঙ্কার গুঁড়োটা বাড়িতে বানানো, এর মধ্যে হাফ কাশ্মীরি লঙ্কা আছে আর হাফ শুকনো লঙ্কা আছে। খুব ভালো করে মিশিয়ে এটাকে কষাতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। 10 মিনিট মতো কষাতে হবে ঢাকা দিয়ে কষালে তাড়াতাড়ি হয়। মাঝে মাঝেই আমরা খুলে নেড়ে দেবো, 5 মিনিট বাদে বাদে খুলে আমরা নেড়ে দেবো। দিয়ে দেবো 2 থেকে 3টে তেজপাতা। এই সময় তেজপাতা দিলে টেস্টটা ভালো হয়। আমার মনে হয় ফোড়নের থেকে এই সময় তেজপাতা দিলে টেস্টটা বেটার আসে। ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না জল একদম শুকিয়ে তেল বেরিয়ে আসে, ঠিক এই রকম। এইবারে দিয়ে দেবো নারকেলের দুধ। পুরো নারকেলের দুধটাই আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো 1 টিস্পুন ময়দা। এতে ঝোলটা একটু ঘন হবে আর খেতে অনেক ভালো হয়। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতেই পারেন, নাও দিলেও চলবে। ময়দাটা কিন্তু ঝোলটা ঠান্ডা থাকতেই দিতে হবে, নাহলে কিন্তু লাম্পস হয়ে যাবে। ভালো করে মিশিয়ে দেব চিনি, হাফ টিস্পুন চিনি। ঝোল 5 মিনিট ফুটিয়ে আমরা দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা। ফোটানোটা কিন্তু খুব দরকার, তাতে ঝোলটা ঘন হবে আর কমেও যাবে, টেস্টটা অনেক বেটার হবে। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব আমরা ভাজা মাছগুলো। দেখতে হবে মাছগুলো যাতে ঝোলে পুরো ডুবে যায়। ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট, একদম স্লো ফ্লেমে, একদম ধিমি আছে। দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা। গ্যাস বন্ধ করে দেব। কই মাছের মালাইকারি বা নারকেলের দুধ দিয়ে কই মাছ একদম রেডি টু সার্ভ। সার্ভ করার আগে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু অবশ্যই দেবেন। রান্নাটি কিন্তু খেতে অসম্ভব ভালো হয় এবং শীতকালের কই মাছ দিয়ে তো ভীষণই ভালো লাগবে। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। এটা ভাতের সাথেই খেতে অসাধারণ লাগে। আমার দ্বিতীয় রেসিপি আরেকটা কই মাছের রেসিপি, একদম অন্যরকম। আর এটা হারিয়ে যাওয়া রেসিপি, মানে পুরোনো দিনের রান্না। কই মাছের টক কিন্তু এটা নয়। টক ঝাল মিষ্টি এই রান্নাটা বাড়িতে একবার কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন। শীতের কই দিয়ে কিন্তু এই রান্নাটা সব থেকে বেশি ভালো হয়।
আমি নিয়ে নিয়েছি 6টা কই মাছ, এখানে 550 গ্রাম মতো কই মাছ আছে। প্রথমে ম্যারিনেট করে নেব নুন আর হলুদ দিয়ে, 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে। মাছে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে অ্যাটলিস্ট 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আম কই, কাঁচা আম লাগছে। আমি এখানে একটা আমের হাফ নেব। প্রথমে আমের খোসাটা এইভাবে ছাড়িয়ে আমটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমটা দেখতে হলুদ লাগছে, কিন্তু আমটা কিন্তু বেশ টক ছিল। অর্ধেকটাই নিচ্ছি, খুব বেশি আম দেবো না, প্রচণ্ড টক হবে না, হালকা টক ঝাল মিষ্টি এরকমই হবে। আর আমটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, এমনভাবে যাতে আমটা গলে ঝোলের সাথে পুরো মিশে যায়। মোটামুটি হাফ কাপ মতো আম লাগছে। শুকনো লঙ্কার বাটা লাগছে। আমি এখানে 10টা থেকে 12টা শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে এইভাবে বেটে নিয়েছি। এখান থেকে 2 চা চামচ আমাদের রান্নায় লাগবে। রান্নাটা শুরু করা যাক। আর কিছু লাগছে না, মশলা খালি 2 রকমই লাগবে। একটা কড়াইতে হাফ কাপ সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে কই মাছটাকে হালকা করে ভেজে নেব। একসাথে অনেকগুলো মাছ দেবো না, ভেঙে যাবে। আমি এখানে 3টে করে মাছ ভেজে নিচ্ছি। 1 মিনিট একটা সাইড ভাজা হয়ে গেলে আবার অন্য পিঠটা 1 মিনিট ভেজে মাছটাকে তুলে নেব। বাকি 3টে মাছও ঠিক এইভাবে ভেজে তুলে নেব। মাছগুলো ঠিক এইরকম হালকা করে ভেজে নেব। বাকি যে তেলটা আছে তার মধ্যে ফোড়ন দিয়ে দেব সর্ষে, 1/4 চা চামচ সর্ষে। সর্ষেটা যখন ভাজা হয়ে গিয়ে ফাটতে শুরু করেছে তখন দিয়ে দেব কাঁচা আম। হাই ফ্লেমে কাঁচা আমটা 1 মিনিট মতো ভেজে নেব, এটাতে খুব সুন্দর একটা গন্ধ হয় কাঁচা আমের। কাঁচা আমটা 1 মিনিট হাই ফ্লেমে ভাজার পরে ফ্লেমটা কমিয়ে দেব আর হালকা আঁচে এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ, নুন 1 চা চামচ, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। লাল লঙ্কা বাটাটা 2 চা চামচ। এটা একটু ঝাল ঝাল হবে, কিন্তু খুব বেশি ঝাল হবে না, কারণ আমের টকটা বেশি ঝাল হতে দেবে না। দিয়ে দেবো 1/4 কাপ জল, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। হাই ফ্লেমে ঢাকা দিয়ে আমি কষাই, যাতে মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়। মশলাটা যখন অর্ধেক কষে এসেছে ঢাকা খুলে আমটা যেটা সিদ্ধ হয়ে গেছে একদম, সেটাকে যতটা সম্ভব এইভাবে ম্যাশ করে নেব, একদম মিশিয়ে নেওয়ার চেষ্টা করব মশলার সাথে। এইবারে তেল বেরোনো অবধি মশলাটা কষিয়ে নিতে হবে। জল শুকিয়ে উপর দিয়ে এরকমভাবে তেল দেখা যাচ্ছে, মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা কিন্তু এখানে দিতেই হবে, নাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে না, ভীষণ টক হয়ে যাবে। এটা কিন্তু খুব মিষ্টি হবে না, কারণ আমটা ভীষণই টক, টক ঝাল মিষ্টি হবে। লঙ্কা বাটার জন্য ঝাল হবে, কাঁচা আমের জন্য টক হবে, আর চিনিটার জন্য একটু একটু মিষ্টি হবে। 1 কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটা ঝোলটা যখন এইভাবে ফুটে উঠেছে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আপনারা যদি এই ঝোলটা মাখা মাখা করতে চান তাহলে কিন্তু হাফ কাপ জল দেবেন। মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে ঝোলের মধ্যে মাছগুলো সমানভাবে বিছিয়ে দিতে হবে। 2 মিনিট মতো হাই ফ্লেমে মাছটাকে ঝোলের সাথে রান্না করে আমরা মাছটাকে এবারে উল্টে দেব। ঝোলের টেস্টটা চেখে নিয়ে নুন আর মিষ্টি স্বাদ মতো কিন্তু দিতে হবে। আমার মনে হয়েছে এখানে মিষ্টি আরও লাগবে, সেই জন্য আমি আরও 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এইবারে ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটা কমিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট, একদম লো ফ্লেমে। 5 মিনিট বাদে উপর দিয়ে এরকম তেল ভেসে উঠেছে, এরপরে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আমি এখানে 3 থেকে 4 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়েছি। গ্যাস বন্ধ করে দিয়ে 4টে থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো। যদি আপনারা ঝাল বেশি খান তাহলে কিন্তু গ্যাস অন রেখে কাঁচা পাকা লঙ্কা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিতে পারেন, আর কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিতে হবে সেই ক্ষেত্রে। তৈরি হয়ে গেল আম কই। সার্ভ করবেন গরম ভাতের সাথে। গরম ভাতের সাথে খেতেই এটা সব থেকে বেশি ভালো লাগে। সার্ভ করার আগে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু অবশ্যই দিতে হবে। কাঁচা তেল আর কাঁচা লঙ্কার গন্ধটা তাহলে খুব ভালো করে ঝোলের মধ্যে চলে আসবে। এই রান্নাটাও সব থেকে বেশি ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে।
আমকই আর নারকেলের দুধ দিয়ে কই মাছ, এই দুটো রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।